আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায়ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিহ্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। জীবনে চলার পথে দেখবেন অনেক মানুষ এমন আছে, মানুষের কটু কথা শুনে অনেক কিছু চাইলে বলতে পারে, কিন্তু সামনের জন কি মনে করে না করে, কষ্ট পায় না না পায়, এই চিন্তা করে লজ্জায় হজম করে ফেলে, কঠিন কথা বলে। কারণ লজ্জাটা মানুষের অলংকার, আদব মানুষের অলংকার। কথা বলেন ঠিক কিনা? ভদ্রতা মনুষ্যত্বের অলংকার, এগুলো মুসলমানদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা কাজ যদি ছোটবেলা থেকে আপনার সন্তানের ভিতর আপনি করে দিতে পারেন, চোখ বন্ধ করে আপনি ঘুমাতে পারবেন। এক নাম্বার, আপনার সন্তানকে সন্তানের অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে প্রেমটা ঢুকাই দেন। দ্বিতীয় নম্বর, নবী রাহমাতুল্লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসার প্রেমটা আপনি ঢুকাই দেন, আদবটা আপনি ঢুকাই দেন। তৃতীয় নম্বর, আহলে বায়ত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের আদর্শটা আপনি একটু শিখাই দেন, একটু জানাই দেন, কথায় কাজে কৌশলে। যখন আপনার মুখ থেকে শোনা এক একটা কথা আপনার সন্তানের কান দিয়ে মনের মধ্যে বসে যাবে, সেই সন্তানের অন্তরকে স্বয়ং আল্লাহ নিজেই হেফাজত করবেন, যার অন্তরে ঈমান থাকবে। এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার, সেজন্যই তো ইসলামের মধ্যে বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। রব্বুল আলামিন বলে, বান্দা, তোর জীবনের মধ্যে যা দরকার সবকিছু আমি ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি রবের সমস্ত ধরনের নিয়ামত দিয়ে আমি ইসলামকে সাজাই দিয়েছি। কোন মুসলমান যদি ডেইলি 5 বার পারফেক্টলি ভাবে রুকু এবং সিজদা করে, তার শরীরের মধ্যে, জয়েন্টের মধ্যে যে পেইনগুলো আছে, ধীরে ধীরে সে পেইনগুলো কমতে থাকবে, হাড্ডির মধ্যে ক্যালসিয়াম বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। উনি ওনার গবেষণাকে সামনে রেখে বলছেন, মুসলমানরা যদি ঠিক মতো 5 টাইমে